গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছিল আওয়ামী লীগের 4 সংগঠন, যেগুলো ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতিমধ্যে কিন্তু নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দর্শক, এখন আমরা অবস্থান করছি গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো বিশৃঙ্খলা ঘটেনি গুলিস্তানে। এবং ফেসবুকে রীতিমতো যে বিষয়টি ভাইরাল হয়েছে যে গুলিস্তানে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তবে সে বিষয়টি কিন্তু পুরোপুরি সত্যি নয়। আমরা এখানে এসে যেমনটি দেখেছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয়। আওয়ামী লীগ ও সংগঠনগুলোর নিজেদের ফেসবুক পেজে এই বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদ মাধ্যমেও কিন্তু দেখা যায়। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি ঘিরে বুধবার গোপালগঞ্জ শহরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন সেখানে নিহতর খবর আমরা যেমনটি জেনেছি। এবং ইতিমধ্যে আমরা রয়েছি কিন্তু গুলিস্তানে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ কিন্তু এখানে রয়েছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটেনি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা একটু কথা বলতে চাই যে গুলিস্তানে কি এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেছে কিনা? না, এখন পর্যন্ত কোনো কিছুই ঘটে নেই। ঘটছে কিনা সেটাও বলতে পারি না। আজকে তো কিছু ঘটেনি। না, সেটা আগুন লাগার ঘটনা না, এগুলা কিছুই এখানে গুলিস্তানে হয় নাই এখন পর্যন্ত। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা তাদের পূর্ব ঘোষিত, তাদের সেই জুলাই পদযাত্রাতে যখন তারা সেখানে যায় তাদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দ্বারা কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে বলে আমরা যেমনটি সে সময় দেখেছি এবং গণমাধ্যমেও বেশ উঠে এসেছে। তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষ থেকে তারা আজকে সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে। তবে আমরা গুলিস্তানে এসে যেই চিত্রটি এখন দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই চিত্রটি সম্পূর্ণ কিন্তু ভিন্ন। এখানে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে এখানে আছেন, কোনো ধরনের কোনো কিছু দেখেছেন কিনা? না, এখানে আগুন লাগার ঘটনা অনেকে দাবি করছে আজকে সকালে। না, আগুন লাগে নাই। ফুটপাতে যারা দোকান নিয়ে বসে আছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো ঘটনা সম্মুখীন হয়নি বা কোনো ধরনের হরতাল বা এ ধরনের কোনো কিছু তাদের চোখে পড়েনি। দর্শক,